একজন কার্নেল অফিসার যখন এমন একটা পরিস্থিতিতে পড়ে যায় যেখানে দেশ অথবা ছেলে যে কোনো একজনকে বাঁচতে হবে, তাহলে সে কাকে বাঁচাবে, দেশ নাকি ছেলে? এই মুভিটাতে আমরা সেটাই দেখব। নতুন রিলিজ হওয়া এই মুভিটির নাম সরজমিন। মহসিন নামের একজন টেররিস্ট কাশ্মীরে পরপর অনেক কটা অ্যাটাক করে নিরীহ মানুষদের মেরে ফেলে অনেক বছর লুকিয়েছিল। আর্মি অফিসার মনে করে মহসিন কাবিল ভট্ট নামে ফিরে এসে আবার হামলা শুরু করেছে, কারণ যে এরকম অ্যাটাক হয়েছে সেরকম শুধুমাত্র মহসিনই করত। আর এখন মহসিন একটা সেফ হাউসে লুকিয়ে রয়েছে, সেখানে আর্মি ক্র্যাক টিম কালকেই হামলা করবে আর কাশ্মীরকে মহসিনের হাত থেকে সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দেবে। দেখা যায় বিজয় মেনন নামের একজন কার্নেল ড্রোনের মাধ্যমে মনিটরিং করে সবাইকে ইনফর্ম করে আক্রমণ করার জন্য। মনিটরিংয়ের এক পর্যায়ে দেখা যায় এই অপারেশন একটা ড্রাপ। মহসিনের লোকজন সেফ হাউসের মধ্যে আরডিএক্স রেখে এসেছে। এটা দেখা মাত্রই বিজয় মনিটরিং রুম থেকে বেরিয়ে ফোর্সদের সাবধান হতে বলে, কিন্তু ততক্ষণে মহসিনের ফাঁদে পড়ে সেফ হাউসে বোম ব্লাস্ট হয়ে কিছু আর্মি বিজয়ের সামনেই মারা যায়। এর মধ্যেই বিজয় ও মহসিনের মধ্যে অ্যাটাক শুরু হয়ে যায় আর বিজয় মহসিন অর্থাৎ কাবিল ও তার ভাইকে ধরে ফেলে। বড় টেররিস্টকে ধরার জন্য প্রমোশন হয় বিজয়ের। প্রমোশন হওয়ার খুশিতে বিজয়ের স্ত্রী মেহের বড় একটা পার্টির আয়োজন করে। পার্টিতে বিজয়ের ছেলে হারমান একটা স্পিচ দেয়। হারমান তোতলা, ভালোভাবে কথা বলতে পারে না। এই ব্যাপারটা নিয়ে পার্টিতে আসা সমস্ত লোকজন একটু কানাফুসি করছিল, তাই বিজয় খুব লজ্জিত ফিল করে আর পার্টি থেকে উঠে চলে যায়। রুমে এসে মেহের বিজয়কে বলে, লজ্জা করে তোমার তাই না হারমান ঠিকভাবে কথা বলতে পারে না বলে? ও যেমনই হোক, ও তো আমাদেরই ছেলে। বিজয় বলে, যদি আমার বাবাও আমাকে যেমন ছিলাম তেমনই ভালোবাসতো তাহলে আজকে আমি আর্মি হতাম না। এই কথাগুলো হারমান শুনে ফেলে আর খুবই কষ্ট পায়। মেহের হারমানকে বোঝায় যে তার বাবা মা তার বাচ্চাকে সবসময় ভালোবাসে, কিন্তু হারমান বলে, আমি জানি বাবা আমাকে পছন্দ করে না, লজ্জা পায়। আজকে তো নিজের কানেই শুনেছি, কিন্তু আমি চেষ্টা করব একদিন বাবার মতো স্ট্রং হওয়ার। বিজয় এই কথাগুলো শুনতে পায় আর নিজের রুমে গিয়ে ছোটবেলার কথা ভাবে। বিজয়ের বাবা অনেক ছোটবেলায় বিজয়কে গান চালাতে দিয়েছিল, তখন বিজয়ও খুব দুর্বল ছিল, ঠিকভাবে বন্দুক চালাতে পারেনি বলে বিজয়ের বাবাও বিজয়কে অনেক বকাবকি করেছিল। পরদিন সকালবেলা আননোন নাম্বার থেকে বিজয়কে ফোন করে কেউ বলে আদিল ও কাবিলকে ছেড়ে দিতে, নয়তো হারমানকে কিডন্যাপ করে নেবে। বিজয়ের সাথে সাথে হারমানকে পাগলের মতো খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে দেখে হারমান ক্রিকেট খেলছে। তখনই উসমান নামের একটা লোক বিজয়কে এসে বলে ওনার ছেলে শোয়েবের সাথে হারমানের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। 2 মাস হলো উসমান এখানে এসে নতুন বেকারি খুলেছে। বিজয় হারমানকে বলে বাইরে গেলে কাউকে বলে যেতে। বিজয় হারমানের ক্রিকেট খেলার প্রশংসা করে। হারমান খুশি হয়ে বিজয়ের হাত ধরে আর বিজয়কেও ওদের সাথে খেলার কথা বলে, কিন্তু তখনই বিজয়ের ফোন চলে আসে। হারমান আবার মন খারাপ করে ঘরে চলে যায়। বিজয় কাবিলকে এসে বলে ওর ছেলেকে নিয়ে ভয় দেখালেও বিজয় কখনোই এই 2 ভাইকে ছাড়বে না, আর কাবিলকে স্বীকার করে নিতে বলে যে ওই আসল মহসিন, না হলে ওর ভাই আদিলের কাছ থেকেই ঠিকই জেনে নেবে মহসিনের খবর। কাবিল বিজয়কে ধমকি দিয়ে বলে যদি ওর ভাইয়ের কিছু হয় তাহলে ও বিজয়কে ছাড়বে না। রাত্রিবেলা একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য মেহের রেডি হচ্ছিল। হারমান তখন শোয়েবের কথা বলে শোয়েবকে ওর বাবা খুব ভালোবাসে। ওর বাবা তো শোয়েবকে বেকারিতে কাজও শেখায় যাতে বড় হয়ে ওর বাবার মতো হতে পারে। কথাটা শুনে মেহের হারমানকে বিজয়ের একটা চেন পরিয়ে দিয়ে বলে তোমার বাবাও তোমাকে খুব ভালোবাসে। হারমান অনুষ্ঠান বাড়িতে ওর মায়ের সাথেই বসেছিল। সেখানে শোয়েব এসে হারমানকে ডেকে নিয়ে যায় গাড়ি থেকে বেকারি রুটি বার করার জন্য। ওদিকে বিজয় খবর পায় উসমান বেকারি ও মহসিনেরই টিম। খবর পেয়েই বিজয় টিম নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, কিন্তু এর মধ্যেই হারমানকে কিডন্যাপ করে নেয় উসমান। রাস্তাতেই বিজয় উসমানের গাড়ি দেখে আর পিছু করে। উসমান গাড়ি না থামালে আর্মি টিম গাড়িতে শ্যুট করে। বিজয় দৌড়ে যায় গাড়ি থেকে হারমানকে বের করার জন্য, কিন্তু গিয়ে দেখে গাড়িতে হারমান নেই। হারমানকে শোয়েব অন্য গাড়ি করে নিয়ে চলে যায়। মেহের বিজয়কে এসে বলে হারমানকে ফিরিয়ে নিয়ে আসতে, আবিল ও কাবিলকে ছেড়ে দিয়ে হারমানকে নিয়ে আসতে। বিজয় বলে একজন আর্মি অফিসারের কাছে এটা সহজ বিষয় না। এটা নিয়ে দুজনের মধ্যে অনেকক্ষণ তর্ক চলে। তখনই সেখানে আহমেদ এসে বলে একটা আননোন সার্ভার থেকে মেসেজ এসেছে। আবিল ও কাবিলের পরিবর্তে মহসিন নিজে স্যালেন্ডার হতে রাজি আছে, কিন্তু বিজয় বলে কাবিলই মহসিন। তখনই মেহের বলে যদি এমনটা না হয় তাহলে। মেহের বিজয়কে ডিউটি ও ছেলের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলে
রাত্রে বিজয়ের কাছে হারমানের কিডন্যাপার ফোন করে বলে কালকে যদি আবির ও কাবিলকে ছেড়ে দেয় তাহলে হারমানকে পেয়ে যাবে। বিজয় বলে আমার কাছে মাতৃভূমির থেকে বড় আর কিছুই নেই। ফোনের ওপাশ থেকে হারমান বলে বাবা আমাকে বাঁচিয়ে নাও। ফোনটা তখনই কেটে যায়। বিজয় খুবই আপসেট ছিল। বিজয় সিদ্ধান্ত নেয় আবিল ও কাবিলকে ছেড়ে দেবে। তার মধ্যে বারবার বিজয়ের মনে পড়ে যায় চাকরির প্রথম দিনের কথা, যেদিন শপথ নিয়েছিল যে কোনো হালে বিজয় দেশের খেয়াল রাখবে। আর সেদিনের কথাও মনে পড়ে যেদিন বিজয় প্রথম বাবা হয়েছিল আর মেহেরকে প্রমিস করেছিল হারমানের সবসময় খেয়াল রাখবে। এক্সচেঞ্জ পয়েন্টে গিয়ে দুই ভাইকে ছেড়ে দেয় ঠিকই, কিন্তু ফিরে আসার সময় বিজয়ের আর্মি অফিসার হওয়ার সময় করা শপথের কথা মনে পড়ে যায় আর দুই ভাইকে শ্যুট করে দেয়। কিডন্যাপার বিজয়কে ফোন করে বলে ছেলেকে বাঁচানোর একটা সুযোগ ছিল, কিন্তু বিজয় সেটাও হারিয়ে ফেলল। বিজয় জানায় ওর কাছে মাতৃভূমি থেকে বড় কিছুই নেই, এমনকি সেটা ওর ছেলেও না। কথাটা শুনে ওরাও হারমানকে শ্যুট করে দেয়। এরপর 8 বছর কেটে যায়। দেখানো হয় সেই স্ট্রেঞ্জারকে। সে আর্মি টিমে একটা লোকেশন পাঠায়। আর্মিরা সেখানে পৌঁছে একে একে সব টেররিস্টকে মেরে ভেতরে পৌঁছে দেখে সেখানে অনেককে আটকিয়ে রেখেছে টেররিস্ট। তাদের উদ্ধার করে। সকালবেলা সবার ইনফরমেশন নেওয়া হচ্ছিল। সেখানে একটা ছেলেকে নাম জিজ্ঞেস করা হলে বলে ওর পুরো নাম হারমান বিজয় মেনন। এটা শুনে বিজয় পুরো অবাক হয়ে যায়, কারণ এটা ছিল বিজয়ের ছেলে, যাকে কোনো দিক দিয়ে বিজয় চিনতে পারছিল না। হারমানকে আর্মি অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। বিজয় বলে আমি চিনতেই পারছি না যে এটা আমার ছেলে। আহমেদ বলে স্যার 8 বছর কেটে গেছে, চিনতে না পারাটাই স্বাভাবিক। বিজয় বলে কিন্তু হারমান তো তোতলা ছিল, এই ছেলেটা তোতলাচ্ছে না কেন? মেহেরও সেখানে পৌঁছায়। বিজয় মেহেরকে নিয়ে হারমানের কাছে যায়। হারমানকে দেখে মেহের কান্নায় ভেঙে পড়ে। হারমানও কান্না করে দেয়, মাকে জড়িয়ে ধরে। কিন্তু বিজয় হারমানকে এখনও সন্দেহ করে। কিছুদিন পর বিজয় হারমানের শরীরের দাগগুলো দেখতে পায়। ডিউটিতে গিয়ে বিজয় আহমেদকে জিজ্ঞেস করে হারমানের শরীরের সব দাগই কি পুরনো? আহমেদ বলে হ্যাঁ, সব দাগই পুরনো, নতুন কিছু নেই। আহমেদ এটাও বলে হারমানকে কিছু ছেলেদের সাথে বাজারে দেখেছে, হয়তো ওরা ক্যানের বাচ্চা। বাড়িতে গিয়ে বিজয় রুমে ঢুকতে গিয়েই দেখে হারমান ওর রুম থেকে বেরোচ্ছে। জিজ্ঞেস করাতে হারমান বলে ওর কাছে ফোন বা ল্যাপটপ কিছুই নেই, তাই বিজয়ের ল্যাপটপে গেম খেলছিল। বিজয় রুমে এসে ল্যাপটপ চেক করে দেখে সব হিস্ট্রি ডিলিট করা। বিজয়ের সন্দেহ আরও বেড়ে যায়। খেতে বসে বিজয় হারমানকে জিজ্ঞেস করে ও এতদিন কোথায় ছিল, সেখানে আর কারা কারা ছিল। হারমান বলে সেখানে শোয়েব আর টুনা চাচা দেখাশোনা করতো। বিজয় জিজ্ঞেস করে মাত্র দুজনই ছিল দেখাশোনার জন্য, কিন্তু মেহের ধমক দেওয়াতে বিজয় চুপ হয়ে যায়। হারমান হট করে বলে প্রথম 2 বছর ওরা বেঁধে রাখতো আর খুব মারতো। বিজয় জিজ্ঞেস করে 2 বছর পর বাকি 6 বছর কেন কিছু করলো না? মেহের বিজয়কে এইসব নিয়ে আর কথা বলতে বারণ করে। হারমান কিছু না বলেই ওপরে চলে যায়। পরে বিজয় হারমানের সাথে দেখা করতে আসে, কিন্তু হারমান রুমে ছিল না। সেই সুযোগে বিজয় রুম চেক করতে থাকে আর একটা মোবাইল পায় ড্রয়ার থেকে। এর মধ্যে বিজয় আর একটা জঙ্গি হামলার খবর পায়। বিজয়ের পুরো সন্দেহ ছিল ওর ছেলে হারমানের ওপর। বিজয় আর আহমেদ হেড অফিসে গেলে বিজয়কে বলে 8 বছর পর হঠাৎ এই হামলা কিভাবে হলো। আহমেদ বলে কিছুদিন আগেই বর্ডার পার করে যেই ছেলেরা এসেছিল এই অ্যাটাকও ওদের হাতেই করানো হয়। আমরা খোঁজ নিচ্ছি এই ছেলেগুলো কারা। বিজয়কে হেড আর্মি বলে কোচুড্যাম ইনগ্রেশন আমাদের কাছে সব থেকে বড় প্রায়োরিটি। ওপেনিংয়ের দিন যেন কোনো সমস্যা না হয়। বিজয় হারমানের ফোনটা আহমেদকে দিয়ে বলে ফোনটার ফরেন ক্লোন করতে। ওদিকে হারমান ওর ফোনটাই খুঁজছিল। খুঁজতে খুঁজতে বিজয়ের রুমে ঢুকে একটা বন্দুক হাতে নিয়ে দেখছিল, তখনই বিজয় চলে আসে আর হারমানকে বন্দুক রেখে হাত তুলে দাঁড়াতে বলে। বিজয় বলে হারমান কমজোর ছিল, এত টর্চার ও কোনোদিনই সহ্য করতে পারতো না, মরে যেত। তখনই সেখানে মেহের চলে আসে। বিজয় হারমানকে জিজ্ঞেস করে সেদিন ল্যাপটপের হিস্ট্রি ডিলিট কেন করেছিলি? হারমান বলে ল্যাপটপ খুবই স্লো ছিল, ও শুধু গেমই খেলছিল। বিজয় হারমানের রুমে পাওয়া ফোনের কথা জিজ্ঞেস করলে মেহের বলে ওটা আমি দিয়েছি। মেহের হারমানকে রুমে যেতে বলে আর বিজয়কে বলে প্রত্যেকটা মানুষের মধ্যে বদলানোর ক্ষমতা আছে, শুধু তুমি বাদে। কথা বলতে বলতে মেহের একটা ডিএনএ টেস্ট রিপোর্ট দেখতে পায়। রিপোর্টটা খুলে মেহের বিজয়কে খুবই রেগে বলে দেখো হারমান তোমারই ছেলে। পরদিন সকালে আহমেদ ফোনটা ডিকোড করে এনে বলে ফোন ক্লিয়ার আছে, এটা হারমানের ফোন তাই না স্যার? আপনি নিজের ছেলেকে একটু বেশি সন্দেহ করছেন স্যার। বিজয় আহমেদকে বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, বুঝতে পারছি না ছেলের সামনে কিভাবে যাব, কোথা থেকে শুরু করব। আহমেদ বলে একটা সরি বলে সবকিছু ঠিক করা সম্ভব।
বিজয় বাড়ি ফিরে হারমানের রুমে হারমানকে সরি বলে আর বলে যে সে তার নিজের ছেলেকেই চিনতে পারেনি, ভুলে গেছিল যে ওর ছেলে ওর মতো বদলাতে ভয় পায় না, তাই এবার থেকে বিজয়ও চেষ্টা করবে নিজেকে পাল্টানোর। বিজয় নতুন করে শুরু করার কথা বলে, হারমান ফরেস্ট কেভেন ঘুরতে যাওয়ার কথা বলে। বিজয় ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ে। সবাই চলে যাওয়ার পর দেখা যায় বিজয়ের রুম থেকে একটা বন্দুক মিসিং। গাড়িতে বসে হারমান কাউকে মেসেজ করে, আর সেটা ছিল কাবিল। রুমে বসে হারমান ওদের একটা ফ্যামিলির ফটো দেখছিল আর পুরনো কথা ভাবছিল। দেখা যায় যখন হারমান কিডন্যাপ হয়ে গেছিল তখনও বারবার বাড়ি যাওয়ার কথা বলে, কিন্তু শোয়েব বলে আমরা তো তোমাকে বাড়ি পাঠাতেই যাচ্ছিলাম, কিন্তু তোমার বাবাই তো বারণ করে দিল। তোমার বাবা তোমার থেকে বেশি দেশকে ভালোবাসে। হারমান কথাগুলো বিশ্বাস করে না। তখনই হারমানকে সেই রেকর্ড শোনানো হয় যখন বিজয় বলেছিল মাতৃভূমির থেকে বড় ওর কাছে আর কিছুই না, এমনকি নিজের ছেলেও না। তারপর থেকেই হারমানকে ওরা ট্রেনিং দিয়ে টেররিস্ট তৈরি করতে থাকে। তার সাথে হারমানের দুর্বলতাকে কাজে লাগিয়ে ওর বাবার প্রতি রাগ ও ঘৃণার সৃষ্টি করে ওর মনে। হারমানের নাম পাল্টে হ্যারিস করে দেয়, এমনকি ওর যে তোতলানোর স্বভাব ছিল সেটাও ঠিক করে দেয়। যখনই হারমান একটু দুর্বল হয়ে পড়তো তখনই ওকে বারবার ওর বাবার বলা সেই রেকর্ডিংটা শোনাতো। হারমান এখন খুব স্ট্রং, কিছুই ভয় পায় না। কাবিল হারমানকে এখানে পাঠিয়েছে ওর বাবা বিজয়কে মেরে বদলা নেওয়ার জন্য। এইসব কিছুই ভাবার পর হারমান ফটো ফ্রেমটা থেকে বিজয়কে ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেয়। রাত্রিবেলা খাওয়ার সময় বিজয় হালকা ড্রিঙ্ক করার কথা বলে, কিন্তু মেহের বারণ করে। হারমান বলে ঘরের বাইরে তো খাওয়া যেতেই পারে। বিজয়ও রাজি হয়ে যায়, হারমানকে নিয়ে বাইরে চলে যায়। ওদিকে আহমেদ খবর পায় হারমানের ফোনটা অ্যাক্টিভ হয়েছে আর অনেকগুলো মেসেজ করা হয়েছে। কপিটা দেখে মেসেজগুলো পড়ে আহমেদ বুঝতে পারে বিজয়ের সন্দেহ একদম ঠিক ছিল। বিজয় যে কেবিনে ছিল সেখানে কোনো ফোন বা নেটওয়ার্ক কিছুই ছিল না, একটা ফ্ল্যাক্স মেশিন ছিল। আহমেদ তাড়াতাড়ি কপিটা ফ্ল্যাক্স করে দেয়, কিন্তু ততক্ষণে বিজয় হারমানকে নিয়ে বেরিয়ে পড়ে। জঙ্গলে গিয়েই হারমান পেছন থেকে বিজয়কে মারে। এদিকে বিজয়ের ফ্ল্যাশটা মেহের দেখে ফেলে আর তাড়াতাড়ি জঙ্গলে পৌঁছায়। আহমেদও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। হারমান বিজয়কে বলে হারমান মরে গেছে আর এটা হ্যারিস। এই নাম পরিচয় দিয়েছে নতুন ওর গার্জিয়ান টুনা চাচা। টুনা চাচা ওকে সেই ভালোবাসা দিয়েছে যেটা ওর বাবা কখনোই দেয়নি। হারমান শ্যুট করতেই যাচ্ছিল, কিন্তু মেহের চলে আসাতে গুলিটা মেহেরের লেগে যায়। হারমান আবার পালিয়ে যায় কাবিলের কাছে, কিন্তু ওর মাকে মারার জন্য ও খুবই দুঃখী ছিল। পরদিন সোহেব কাবিলকে বলে হারমান খুবই দুর্বল, ও আগের মতোই আছে, ওকে দিয়ে আবিলের মৃত্যুর বদলা নেওয়া সম্ভব না। কাবিল বলে এবার আমরা বিজয় মেননকে মারবো না, ওর আত্মাকে মারবো। যখন বিজয় দেখবে ওর ছেলে ওর দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে ও কখনোই সহ্য করতে পারবে না। বিজয় মেননকে আবার ওর দেশ আর ছেলের মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে। মেহের বিজয়কে বলে তুমি ঠিকই বলেছ, ওরা হারমানকে পুরো পাল্টে দিয়েছে, কিন্তু যদি তুমি চাও তাহলে আমাদের ছেলেকে ফিরিয়ে আনতে পারো। বিজয় ড্যাম ইনগ্রেশন ওপেনিং নিয়ে মিডিয়াকে বলছিল। এই খবরটা কাবিল ও শোয়েব সহ হারমানও দেখে। ড্যাম ইনগ্রেশনে হামলা করার সিদ্ধান্ত নেয় কাবিল। হারমান ওর মাকে ফোন করে, কিন্তু কোনো কথা বলে না। ওর মা সুস্থ আছে সেটা বুঝতে পেরে খুশি হয় হারমান। মেহের বুঝে যায় ফোনটা হারমান করেছিল। বিজয় ড্যাম ওপেনিংয়ের টাইম টেবিল প্ল্যান করছিল, তখনই আহমেদ এসে খবর দেয় কালকে জেনারেলের উপর হামলা হতে চলেছে। পরদিন কাবিল হামলা চালায়। বিজয় কাবিলকে দেখে অবাক হয়ে যায়, কারণ বিজয় জানতো 8 বছর আগে আবিলের সাথে কাবিলও মারা গেছে। এরপর বিজয় হারমানকে দেখে দেশের বিরুদ্ধে লড়াই করছিল। কাবিল শোয়েবকে বলে হারমানকে নিয়ে চলে যেতে। বিজয় হারমানকে ডাকলেও হারমান শোয়েবের সাথেই চলে যায়। বিজয় কাবিলের পিছু করে, কাবিলকে ধরে ফেলে। কাবিল বিজয়কে উস্কানি দিয়ে বলে এটা তো সবে শুরু, কালকেও আপনার লড়াই হবে আপনার নিজের ছেলের সাথে, যে আপনার প্রিয় দেশের বিরুদ্ধে লড়বে আপনারই সাথে। কথাটা শুনে বিজয় খুব রেগে গিয়ে কাবিলকে মারতে থাকে। আর্মিরা বিজয়কে ধরে নিয়ে যায় সেখান থেকে। তখন কাবিল বলে ওঠে আপনি চাইলে আজকে হারমানকে বাঁচাতে পারতেন, কিন্তু আমাকে ধরতে গিয়ে আপনি আবার ওকে যেতে দিলেন। কথাটা বিজয়ও রিয়েলাইজ করে। অন্যদিকে দেখা যায় হারমানকে শোয়েব খুবই মারে। শোয়েব সবাইকে বলে হারমানের জন্যই কাবিল আজকে ধরা পড়েছে, আর সবাই হারমানকে খুব মারে। শোয়েব হারমানকে বলে ঠিকই বলে তোমার বাবা, তুমি খুবই দুর্বল, সেই জন্য এখানে মরার জন্য ছেড়ে দিয়েছে তোমাকে। হারমান কথাটা শুনে খুবই রেগে যায় আর সবাইকে পাল্টা মারতে শুরু করে। শোয়েবকে বলে ও দুর্বল না, কালকে মিশন পুরো করতে ও একাই যাবে, কেউ ওর সাথে যাবে না, না তো শোয়েব আর না তো বিজয় মেনন। বিজয় মেহেরকে বলে আমি আজকে দেখেছি ওকে, ওকে আটকানো খুবই কঠিন, ও অনেক দূরে চলে গেছে এখন। মেহের বলে না, ও আজকেও ওখানেই দাঁড়িয়ে আছে, তুমি চাইলেই ওকে ফিরিয়ে আনতে পারবে। একটা ছেলেকে ওর মা যতই ভালোবাসুক না কেন ও সবসময় ওর বাবার মতোই হতে চায়।
মেহের জিজ্ঞেস করে, কালকে হারমানকে পেয়ে গেলে তুমি কাকে বেছে নেবে, দেশ নাকি ছেলে? বিজয় বলে, ও কিচ্ছু জানে না। মেহের বলে, হয়তো কালকে থেকে আমাদের জীবন আলাদা হয়ে যাবে। তুমি শুধু এটা মনে রাখবে, তুমি আর হারমান আমার পুরো দুনিয়া ছিলে। হারমান আর বিজয় দুজনেই দুজনের মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হারমান ইমাজিন করে ওর ছোটবেলা। ছোট হারমান ওকে মনে করিয়ে দেয়, মা বলেছিল রক্তের সম্পর্কের থেকে আপন আর কেউ হয় না। ড্যাম উদ্বোধনের দিন চলে আসে। যাওয়ার পথে আহমেদ বিজয়কে ফোন করে বলে, একটা নতুন ইমেল এসেছে। কাবিলের একটা ঠিকানার লোকেশন দিয়ে বলেছে ড্যামে হওয়া অ্যাটাকের প্ল্যান ওখানেই পাওয়া যাবে। বিজয় বুঝতে পারে না কে ওদের এইভাবে হেল্প করছে। যে মেল বা লোকেশন পাঠায় সেই স্ট্রেঞ্জারটা পুলিশ ব্ল্যাক সাইডে যায় যেখানে কাবিল ছিল। ওদিকে ড্যাম ওপেনিংও শুরু হয়ে যায়। দেখা যায় কাবিল ওই স্ট্রেঞ্জারটাকে মহসিন বলে ডাকে। মহসিন কাবিলকে মারে আর ওকে বেঁধে রাখা দড়িটাও কেটে দেয়। আহমেদ লোকেশনে গিয়ে সার্চ করে প্ল্যান পায়। বিজয়কে ফোন করে বলে হারমান বোম ব্লাস্ট করতে চলেছে। বিজয় হারমানের মতোই একটা ছেলেকে দেখে। তাড়াতাড়ি ছেলেটার কাছে গিয়ে ছেলেটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেটা হারমান ছিল না, সেটা অন্য ছেলে ছিল যে ফটোশ্যুট করতে এসেছে। আহমেদ ওই লোকেশনে মহসিনের ছবিও পায়। এই মহসিন আর কেউ না, সে ছিল মেহের, বিজয়ের ওয়াইফ। মেহেরকে কাবিলই পাঠিয়েছিল বিজয়ের কাছে বদলা নেওয়ার জন্য, কিন্তু একটা সময়ে বিজয়ের ভালোবাসায় মেহের সব ভুলে যায়। মেহের কাবিলকে জিজ্ঞেস করে হারমান কোথায়। অনেক মারার পর কাবিল বলে দেয় হারমান টারবাইন রুমে আছে। মেহের সাথে সাথে বিজয়কে মেসেজ করে বলে দেয় হারমান টারবাইন রুমে আছে। বিজয়ের সাথে সাথে সেখানে পৌঁছায়। বিজয় একটা বাস্ক দেখতে পায়। বাস্কটা নিতেই যাচ্ছিল, তখনই হারমান বিজয়কে গুলি করে। বিজয় হারমানকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু হারমান কিছুই বোঝে না, বিজয়কে মারতে থাকে। হারমান ওর বাবাকে বলে, তোমার লজ্জা করতো আমাকে নিয়ে, আজকে বুঝবে তুমি লজ্জা কী জিনিস। সমস্ত জায়গায় থাকা বোম হারমান অ্যাক্টিভ করে দেয়। কাবিল মেহেরকে বলে, আজকে তুমি দেখবে ছেলে আর বাবা কিভাবে লড়বে। কি মনে হয় তোমার, কে জিতবে? মেহের বলে, ওরা দুজনেই জিতবে, শুধু তুই হারবি। হারমান ওর বাবাকে বলে, আজকে তোমাকে বেছে নিতে হবে, ছেলে নাকি দেশ। বিজয় বলে, সবার আগে দেশ, কিন্তু তার মানে এটা নয় যে ছেলে সবার লাস্টে। যে নিজের ছেলেকে বাঁচাতে পারেনি সে দেশকে কিভাবে বাঁচাবে। বিজয় হারমানের বন্দুকের সামনে দাঁড়িয়ে হারমানকে বলে, আজকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। শুধু এটা মাথায় রাখবে, তোমার শত্রু না তো অন্য কোনো লোক, না তো দেশ, শুধু আমি। হারমান ইমোশনাল হয়ে যায়। ঠিক তখনই শোয়েব এসে পেছন থেকে গুলি চালায়। হারমান বিজয়কে সরিয়ে দেয় আর গুলি হারমানের লেগে যায়। শোয়েব বিজয়কেও গুলি করতেই যাচ্ছিল। হারমান ঠিক সেই সময় শোয়েবের মাথায় গুলি করে দেয়। শোয়েব ওখানেই মরে যায়। এদিকে কাবিল মেহেরকে বলে, তুমি ভাবলে কিভাবে আমি এত বড় মিশনের দায়িত্ব তোমার কমজোর ছেলের হাতে দেব? এই বোমের ডিঅ্যাক্টিভ কোড শুধু আমার কাছে আছে। মেহের কাবিলকে খুব মারে আর জিজ্ঞেস করে কোড কি। কাবিল বলে, আমার কাছে আমার ভাই সব কিছু ছিল, আর তুমিও তো বলেছিলে শুধুমাত্র রক্তের সম্পর্ক ছাড়া কেউই আপন হয় না। মেহের বুঝে যায় কোড নেম আবিল। শোয়েবকে গুলি করার পর হারমান বোম ডিঅ্যাক্টিভ করতে যায়, কিন্তু সেখানে পাসওয়ার্ড চায়, যেটা হারমানের কাছে ছিল না। মেহের পাসওয়ার্ডটা জানতে পেরেই বিজয়কে মেসেজ করতেই যাচ্ছিল, আর পেছন থেকে কাবিল মেহেরকে ছুরি মেরে দেয়। পরপর অনেকবার ছুরি মারে কাবিল মেহেরকে। লাস্টে অনেক কষ্টে মেহের ওই ছুরিটা কাবিলের গলায় ঢুকে দেয়, আর কাবিল ওখানেই মরে যায়। মেহেরও অনেক কষ্টে বিজয়কে পাসওয়ার্ড মেসেজ করেই মারা যায়। বিজয় পাসওয়ার্ড পেয়েই হারমানের দিকে ফোনটা ছুড়ে দেয়। হারমান পাসওয়ার্ড দিয়ে বোম ডিঅ্যাক্টিভ করে ওখানেই অজ্ঞান হয়ে যায়। বিজয়ও হারমানের পাশে এসে অজ্ঞান হয়ে যায়। বিজয় সুস্থ হয়ে সেই আননোন সার্ভারটার খোঁজ করে সেখানে যায়। মেহের বিজয়ের জন্য একটা চিঠি রেখে গেছিল। চিঠিতে লেখা ছিল, মেহেরই ছিল মহসিন। অনেক বছর আগে যখন ওর পুরো ফ্যামিলি যুদ্ধে মারা গেছিল, তখন মহসিন বদলা নেওয়ার জন্য এখানে এসেছিল। কিন্তু বিজয়ের সাথে দেখা হওয়ার পর বিজয়ের কাছ থেকে পাওয়া ভালোবাসায় মহসিন বদলা ভুলে মেহের হয়ে যায়। মানুষ কখনো জন্ম থেকে খারাপ হয় না, পরিস্থিতি মানুষকে খারাপ বানিয়ে দেয়। বিজয় মেহেরের পাওয়া পুরনো ফটোটা আগুনে পুড়িয়ে দেয়, আর এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।